আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু বাংলাদেশি ব্লগার মৌসুমী। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে ভিডিওটা আমি ব্যালকনি থেকে শুরু করেছি। মাশাআল্লাহ, আমার গাছটাতে তো অনেক ফুল ফুটে আছে। আর সবথেকে বড় কথা হচ্ছে একই গাছে ৩ কালারের ফুল হয়ে যায়। এটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। আর সচরাচর কিন্তু এরকমটা দেখা যায় না। আর এখন তো সকালটা এরকম সুন্দর, সুন্দর ফুল আর পাখির কিচিরমিচির দিয়ে শুরু হয়। এই তো এদেরকে সঙ্গী করার জন্য আরেকটা পাখি নিয়ে এসেছি। এখন দেখা যাক যে কতদিন বাঁচে আর কবে বংশবৃদ্ধি করে। তারপরে চলে এসেছি বরাবরের মতো সেই কাজগুলি রান্নাবান্না। আমার কাছে তো মাঝে, মাঝে মনে হয় যে প্রতিদিন কেন রান্না করতে হয়? আর প্রতিদিনই কেন খাওয়ার প্রয়োজন হয়? মোবাইলে যে একদিন চার্জ দিলাম হয়তো ২ দিন চলে গেল। এরকম কেন হয় না? কিন্তু কি আর করার? এটা যেহেতু হয় না তাই এসব নিয়ে চিন্তা করলে তো আর লাভ নেই। চলে এসেছি রান্নাবান্না করতে। আর কাঁকরোল সবজিটা কিন্তু আমার একদমই পছন্দ হয় না। তারপরেও মাঝে, মাঝে দেখা যায় যে মুনতাহার বাবা নিয়ে আসে। তারপরে আর কি করার? সে বেচারা যেহেতু পছন্দ করে তাই কিন্তু তার জন্য একটু তরকারি রান্না করেছি। আর এদিক দিয়ে আমি কিছু ভাজিও করে নিয়েছি। আর সাথে আমার পছন্দের পটলের খোসা ভর্তা করে নেব। পটলের খোসা ভর্তা কিন্তু আমার পটলের থেকেও খুব ভালো লাগে। দেখা যায় যে পটল সবজিটা একটু এইজন্যই বেশি করে আনা হয়। আর কে আমার মতো পটলের খোসা ভর্তা পছন্দ করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে একটু করে জানিয়ে দিবেন। আর এখন পটলের খোসা ভর্তা করার জন্য পটলগুলোকে আমি একটু মোটা করে ছিলে নিয়েছি। আর এখন খোসাটা সিদ্ধ দিয়ে দেব। সিদ্ধ দেওয়ার সময় পেঁয়াজ কুচি, রসুন কুচি, সামান্য পরিমাণ লবণ দিয়েছি। আর সাথে কয়েকটা কাঁচামরিচও দিয়েছি। আর দিয়ে এখন একটু পানি দিয়ে সিদ্ধটা বসিয়ে দেব। আর এদিক দিয়ে কিন্তু আমার কাঁকরোল ভাজিটা হয়ে গিয়েছে। আর একটু ভালো করে ভেজে নিয়েছি একটু লাল, লাল করে তাহলে যদি একটু খেতে ভালো লাগে। আর এখন কিন্তু পটলের খোসাগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে। আর অনেকেই হয়তো এরকম সিদ্ধ করে সরাসরি ভর্তাটা করে ফেলেন। আর এই ভর্তাটার সাথে যদি কালো জিরা দিয়ে ভর্তা করা হয়, তাহলে কিন্তু আরো বেশি মজা হয়। কিন্তু যখন কালো জিরা যেহেতু নেই, তাই আমি এভাবেই ভর্তাটা করে নিয়েছি। আর সামান্য পরিমাণ আমি তেল দিয়েছি। তেল দিয়ে আরো কিছুক্ষণ একটু ভেজে নিয়েছি। আর এখন এই তো পাটায় বেটে নিয়ে ভর্তাটা করে ফেলেছি। পাটাতে বাটাটা আপনাদের সাথে আর শেয়ার করিনি। বাটাতে যেভাবে আমরা নরমালি ভর্তাটা করি, ঠিক এভাবে আমি ভর্তাটা করে নিয়েছি। তারপরে তো সবগুলো কাজ শেষ করে এখন চলে এসেছি ড্রেসিং টেবিলটাকে একটু সুন্দর করে গুছিয়ে নেওয়ার জন্য। যেহেতু বেশ কিছুদিন আগে আমি এটাকে গুছিয়েছিলাম। দেখা যায় মুনতাহা একা, একা কিছু বের করে সেই সাথে ওর কাপড়-চোপড়ও যেহেতু রয়েছে একটা তাকে, তাই কিন্তু একটু বেশি এলোমেলো হয়ে আছে। আর তার জন্য কিন্তু আমি ১ম এ সমস্ত কিছু পাটিতে বের করে নিয়েছি। আর একদম ডিপ ক্লিনটা করে নিয়েছি ড্রেসিং টেবিলটাকে। আর তারপরে এই তো এদিক দিয়ে মুনতাহার কাপড়-চোপড়গুলো করে রেখে দিয়েছি। যেহেতু আমার ড্রেসিং টেবিলের ভিতরে তাকের সিস্টেম রয়েছে, তাই কিন্তু আমার অনেক বেশি সুবিধা হয়ে থাকে। প্রয়োজনে অনেক কিছু আমি এখানে কিন্তু রাখা যায়। পাশাপাশি মুনতাহার কাপড়-চোপড়গুলো কিন্তু আমি এখানে রেখে দেই। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে কোথাও ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন এবং আমার চ্যানেলে আজকেই যারা নতুন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখছেন চাইলে ফলো দিয়ে রাখতে পারেন। আর আপনি যদি এই কাজটি অলরেডি করে থেকে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। ঝাড়ু দিয়ে ১ম এ পরিষ্কার করে নিয়েছি। আর এখন এই তো একটা তোয়ালে দিয়ে একটু সুন্দর করে মুছে নিচ্ছি। যেহেতু একটু ভিতরে ধুলাবালি পড়েছে। আর এত সবসময় দেখা যায় আটকানো থাকে। তারপরে যে কোন দিক দিয়ে তেলাপোকা ঢুকে সেটা টেরই পাই না। ড্রেসিং টেবিলগুলা অর্গানাইজার করার জন্য ছোট, ছোট কিছু বক্সে মুনতাহারের ক্লিপগুলো রেখে দেই। এখানে বিভিন্ন ধরনের ব্যান্ড, ক্লিপ এগুলো রেখে দিয়েছি। এই যে একটা কাঁকড়া দেখছেন এটা কিন্তু আমার ছিল। এখন কিন্তু সময়ের পরিবর্তনের সাথে, সাথে এখন মুনতাহার হয়ে গিয়েছে। আর যেহেতু মেয়ে বাচ্চা আমার তাই কিন্তু দেখা যায় অনেক বেশি সাজগোজের জিনিস রয়েছে। এই চুড়ির আলনাটাও বেশ অনেক বছর হয়ে গিয়েছে। এটাও কিন্তু মাশাআল্লাহ এখন পর্যন্ত ভালো রয়েছে।
আর এটা আমি দারাজ থেকে কিনেছিলাম, খুবই কম প্রাইসে কিনেছি, কিন্তু খুবই কাজের একটা জিনিস। এখানে যে লাল চুড়িগুলো দেখলেন, এগুলো কিন্তু আমার বিয়েতে দিয়েছিল, স্মৃতি হিসাবে কিন্তু এখনো রেখে দিয়েছি। অনেক কিছু আছে যে অনেকজনকে দিয়ে দিয়েছি। তারপরে কিছু কিছু জিনিস আছে যে এগুলো একান্তই নিজের মনে হয়, কাউকে দিতে ইচ্ছে করে না। পরি বা না পরি, স্মৃতি হিসাবে রেখে দিতে ইচ্ছে করে, তার জন্য কিন্তু অনেক কিছু রেখে দিয়েছি। আর আমি কিন্তু সাজগুজি একদমই পছন্দ করি না, সেই জন্যই কিন্তু মেকআপ আইটেমস এছাড়া কিন্তু অন্যান্য কিছু খুবই কম দেখবেন। আর এখন যেহেতু মুন্তাহা একটু একটু বড় হচ্ছে, দেখা যায় যে ও ওদের বোনদের কাছ থেকে দেখে দেখে একটু সাজগোজ শিখে নিয়েছে। তার জন্য কিন্তু মোটামুটি এখন আমার আবার কিছু টুকটাক শপিং করতে হয়। এই যে ইয়ারিং গুলো দেখছেন, এগুলো কিন্তু খুব কম পরা হয়েছিল, হয়তো দুই একটা একবার পরা হয়েছে, একটু ছবি ওঠানো হয়েছে, আর তারপরে রেখে দিয়েছি। কিছুগুলো কিন্তু গিফটও করে দিয়েছি, আর কিছু আমার কাছে রেখেছি। ড্রেসিং টেবিলের একটা তাকে আমি মুনতাহা কাপড়-চোপড় রাখি। আর যে কাপড়গুলো সচরাচর পরা হয় না, কোথাও গেলে হয়তো পরা হয়, এগুলি আমি এখানে রেখে দেই। আর এই তো এখন আমার ড্রেসিং টেবিলটা গোছানো হয়ে গিয়েছে, আর খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর এখন কিন্তু দেখতেও মাশাআল্লাহ ভালোই লাগছে। এখানে যে একটা হেয়ার ড্রায়ার দেখলেন, এটা কিন্তু আমার কাজে লাগে মাশাআল্লাহ, যেহেতু আমার চুলগুলো মোটামুটি বড় আছে, তাই কিন্তু শীতের সময় আমার হেয়ার ড্রায়ার প্রয়োজন হয়। তাই কিন্তু এটা নিয়েছি, আর এটারও কিন্তু অনেক বছর হয়ে গিয়েছে। আর ড্রেসিং টেবিলের এই পাশে যে তাকগুলো রয়েছে, এইখানে আমি দৈনিক যে জিনিসগুলো প্রয়োজন হয় এগুলো রেখে দেই। আর পাল্লাতে একটা হুক লাগিয়ে মুনতাহার যতগুলো বড় বড় ব্যান্ড রয়েছে এগুলো এভাবে ঝুলিয়ে রেখেছি। আর এই কাজটা করতে করতেই কিন্তু দুপুর হয়ে গিয়েছে, এর মাঝে গোসল করে নিয়েছি, মুনতাহাকে খাবার খাইয়ে শুইয়ে দিয়েছি। আর এখন এই তো আমরা খাবারটা খেয়ে নিব। পটলের খোসা ভর্তাটা এতটা মজা হয়েছে কি বলবো আপুরা, আপনারা একবার ট্রাই করবেন। আর এটা হচ্ছে সন্ধ্যার সময়, মুনতাহা বলছিল যে ও প্যানকেক খাবে। আমার কাছে তো মনে হয় যে কিছু কিছু নাস্তার আইটেম অনেক বেশি ইজি, তার মধ্যে একটা হচ্ছে প্যানকেক। আর এইজন্য আমি আজকে ২ টা ডিম নিয়েছি, সাথে কিছু পরিমাণ লবণ দিয়েছি, একটু দিয়েছি ভ্যানিলা এসেন্স। আর এগুলো দিয়ে সাথে আমি দিয়েছি ১ কাপের থেকে কিছুটা কম চিনি, আর সামান্য পরিমাণে তেল দিয়ে খুব সুন্দর করে হ্যান্ড উইক্স দিয়ে একটু বিট করে নিয়েছি। আর তারপরে শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি, এক এক করে গুঁড়া দুধ দিয়েছি, ময়দা দিয়েছি, সাথে সামান্য পরিমাণে বেকিং পাউডার দিয়েছি। আর এগুলো কিন্তু আমি একটা চেলেই দিয়েছি। কেক কিংবা পুডিং এছাড়া কিন্তু এরকম কাপকেক, প্যানকেক সবকিছুতেই কিন্তু ব্যাটার এগুলো চেষ্টা করবেন যে শুকনো উপকরণগুলো একটু চেলে দেওয়ার জন্য। আর এখন একটা ছোট্ট বাটিতে একটু তেল নিয়েছি, আর নিয়ে একটা টিস্যু পেপার দিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে এই প্যানটাতে ব্রাশ করে দিচ্ছি। আর এই তো এখন প্যানকেকটা দিয়েছি, আর দিয়ে দিয়ে তো আমি আল্লাহ, আল্লাহ করছিলাম যেন সুন্দর একটা কালার আসে। মাশাআল্লাহ, আমার প্যানকেকে কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে। আর এখন আমার কিন্তু সবগুলো প্যানকেক বানানো হয়ে গিয়েছে। আর যেহেতু প্যানকেক কিন্তু সরাসরি এভাবে খেতে আমার কাছে ভালো লাগে না। মনে হয় মধু কিংবা খেজুরের রস দিয়ে খেলে কিন্তু এটা আরো বেশি মজা হয়। এই তো মুনতাহার জন্য ১ম এ আমি খেজুরের রসটা দিয়ে ওকে দিয়ে দিয়েছি। আর এখন এই তো আমাদের এগুলোতেও একটু পরিমাণে খেজুরের রস দিয়েছি। এভাবে যদি খেজুরের রস দিয়ে খাওয়া হয় তাহলে কিন্তু প্যানকেকের মজাটা অনেক বেশি বেড়ে যায়। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।